আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো রমজান স্পেশাল চিড়ের ডেজার্ট। এই চিড়ের ডেজার্টটি খেতে এতটাই মজার হয়, একবার না বানিয়ে খেলে বোঝাই যায় না। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণেই আপনারা এই চিড়ের ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিড়ে। এখানে আমি ঢেঁকি ছাড়া চিড়ে নিয়েছি, আপনারা চেষ্টা করবেন ঢেঁকি ছাড়া চিড়েটা নেবার। মেশিনে ছাড়া চিড়ে নিলে কিন্তু অতটাও ভালো হয় না। দিয়ে খুব ভালোভাবে চিড়েটাকে ধুয়ে নিচ্ছি। 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে চিড়েটাকে আমি ধুয়ে নেব। অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। এখানে আমি টক দইটাকে খুব ভালোভাবে একটু ফাটিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড় যদি না থাকে আখের গুড় দিতে পারেন বা চিনিও দিতে পারেন। টক দইয়ের পরিবর্তে আপনারা এখানে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারবেন। আমি উইক্স দিয়ে 5 থেকে 6 মিনিট মতো এই দইটাকে ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ফাটিয়ে নিতে পারেন। ব্লেন্ডার জাগে ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। আর এভাবে উইক্স বা কাঁটা চামচ দিয়ে এভাবে যদি ফাটিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন ক্রিমের মতো দেখতে লাগবে। দেখুন খুব সুন্দরভাবে দইটা রেডি হয়ে গেছে, এবার সাইড করে রাখছি। আমি এখানে কিছু ফল কেটে নিয়েছি। এখানে আমি কলা, বেদানা, স্ট্রবেরি, আঙুর, আপেল আর নিয়েছি খেজুর। ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর চিড়াটাকেও 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন খুব সুন্দরভাবে ভেজে গেছে, অনেকটা সফট হয়ে গেছে। এইবার দুটো গ্লাস নিয়েছি, আমি গ্লাসের মধ্যে এই ডেজার্টটা রেডি করব। আর যে দইটা ফাটিয়ে রেখেছিলাম দইটাকে আমি নিচে দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি এখানে চিড়ে আমি 3 থেকে 4 চা চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে ওপরে এভাবে লেয়ার করে সাজিয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন। এরপর ওপর থেকে কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস ব্যবহার করতে পারবেন। তারপর আবারও দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটি, দিয়ে এভাবে লেয়ার করে সাজিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি মজার। এই রমজানে একবার হলেও এই ডেজার্টটি বানাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। রমজান স্পেশাল বা ঈদ স্পেশাল আর কী রেসিপি আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই যোগ দিতে পারেন। আর দেখুন আমার গ্লাসটা কিন্তু ভর্তি করা হয়ে গেছে। এবার ওপর থেকে কিছু ফল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আরও বেশ কিছু রমজান স্পেশাল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। আমি ভিডিওর শেষে লিঙ্কগুলি দিয়ে রাখবো। আর দেখুন সমস্তটাই গার্নিশ করা হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে হয়েছিল কিন্তু অসম্ভব মজার। এইবার আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এটা খাবার আগে মুহূর্তে খুব ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা ক্রিমি লাগছে, আর খেতে হয়েছিল কিন্তু অনেক অনেক বেশি টেস্টি। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।